ঘরে অতিথি আসলে কার না ভালো লাগে এভাবে ফল সাজিয়ে দিতে। দেখেন তো ফলটা সাজানো কেমন হয়েছে। তো এইভাবে আমি সাজিয়ে নিলাম, দেখেন ঘরের মধ্যে এইভাবে ফল যা ছিল তাই সাজিয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি গুঁড়া মাছ ভাজি করব, হাতে মাখানো। দেখেন হাতে মাখা গুঁড়া মাছ ভাজি কতটা ভালো লাগে। তবে দেখেন এর মধ্যে আমি এখন পেঁয়াজ ফালি করে দিয়েছি, আমি সব কিছু কাঁচামরিচ, মানে গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, রসুন কুচি কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তেল দিয়েছি। এর মধ্যে সুন্দর করে হাত দিয়ে ভালো করে জোর করি, হাতের জোরে পেঁয়াজ টিয়াজ মানে মরিচ পেঁয়াজের সব রস বের করছি সুন্দর মতো। দেখেন এখন আমি আলুটি ভালো করে মতলে নিব। এভাবে হাতে মাখা ভাজিটা অনেক ভালো লাগে, গুঁড়া মাছের চচ্চড়ি। তো এইভাবে আলুটা আমি ভালো করে ধুয়ে কেটে একদম মানে ভিজে রেখেছিলাম 10 মিনিট, যাতে আলুর কষটা বের হয়। তাই এভাবে আলু যদি কষ না বের হয় তাহলে মানে কেমন একটা তরকারি মানে কীরকম একটা জানি লাগে। তো 10 মিনিট আলু ভিজায় রাখবেন, কারণ যেহেতু আলু এখন বয়স হয়ে গেছে, আলুর মানে পুরোট হয়ে গেছে। তো আমি এখন হাতে মেখে ভালো করে দেখেন এগুলো দিলাম। এখন একটু হাত ধোয়া পানি এখানে দেবো, যেহেতু এখানে হাতে লেগে গেছে। বেশি পানি দিব না, আলুটি ভিজায় রাখছিলাম, এখানেই পানি বেরাবে। এখন দেখেন জাল করতেছি, এখন তাড়াতাড়ি শুকিয়ে যাইতেছে, এই যে টকবকে বলক উঠেছে। আর হলুদ মরিচ দিয়ে, হলুদ লবণ দিয়ে আমি মাছটা মেখে রেখেছিলাম, যাতে হলুদ লবণ এর ভিতরে ঢোকে, তার কারণে মেখে রেখেছিলাম। আর টকবকে গরম পানি মানে যে বলক উঠেছে তরকারি, এর উপরে মাছটা ছিটাই দিলাম। তো মলা মাছটি এভাবে ছিটাই দিলে, যেহেতু মাছ ছোটো মাছ নরম আর আলু অনেক শক্ত, তাই আলু প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তার উপরে মাছটা ছিটিয়ে দিলাম। আর তখন ওর ভাপে এই মাছটা হয়ে যাবে, আর একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়েছিলাম, এই দেখেন এখন ঢেকে দিলাম, যাতে তরকারিটা একটু হয়, মানে উপরে নিচে হয়ে যায়। তো এখন দেখেন ভালো মতন হয়ে গিয়েছে। তো এখন আমি ভালো করে ঢেকেও দিয়েছিলাম, এখন ঝোল কমিয়ে গিয়েছে। এখন একটা উল্টে দিব, উল্টে দিয়ে তরকারি মানে ছড়িয়ে ছিটিয়ে দেবো, কারণ একটা উল্টে দেবো, বেশি না, কারণ ভেঙে যাবে। এখন দেখেন এই যে একটা উল্টে দিয়েছি, এখন ভেঙে যায় দেখে এখন আস্তে আস্তে আমি তল উপর করে নিতেছি, যে তেলগুলো মাখো মাখো করতেছি। আর মশলাগুলো যে একসাথে মানে মাঝখানে হয়েছে, ওগুলো আমি তল উপর করে নিলাম। আর এখন আমি ছড়িয়ে ছিটিয়ে দিব, কারণ আমি গ্রাম দেশে আমার মাছ চাষিদের দেখতাম গুঁড়া মাছের ভাজি এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে লাল লাল করে চলা করে ভাজি করে, সাথে পাতলা ডাল অনেক ভালো লাগে। দেখেন শুকায় গেছে সব। এখন এর উপরে একটু তেল ছড়িয়ে ছিটিয়ে দেবো, যাতে কড়ার মধ্যে না লাগে। এভাবে কড়ার মধ্যে যাতে না লাগে, আর ভাজিটা বাদামি বাদামি রং হবে, একটু মানে পোড়া পোড়া ভাব হবে, কিন্তু পোড়া যাবে না। এই গরম গরম ভাতের সাথে এই ভাজিটা যে এত ভালো লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো যাদের যাদের এই ভাজিটা খেতে ভালো লাগবে, তারা একবার নির্বিশেষে করি খেয়ে দেখবেন। আমার এই টিপসটা মনে রাখবেন, অনেক ভালো লাগে। সাথে পাতলা ডাল দিয়ে ভালো করে মানে এইভাবে নাড়িয়ে সারিয়ে কড়াই মানে উল্টে পাল্টে মানে সুন্দর মতন করে, যেন গ্যাসটা চতুর্দিকে লাগে এবং পোড়া পোড়া ভাব হয়, তো ভাজিটা একটু বাদামি বাদামি রং হবে। আল্লাহ হাফেজ।